যেমনটি বলছিলাম আজ চট্টগ্রামের প্রথম ধাপে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই এবং সন্ধিয়া মধ্যে উপজেলা নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং রেজাল্ট আসতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে সীতাকুণ্ড উপজেলার আগামী 5 বছরের জন্য যিনি ভাইস চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন তার বাসভবনে আছি। এই মুহূর্তে আমরা তার সাথে কথা বলবো। গোলাম মহিউদ্দিন ভাই, আপনি বেসরকারিভাবে ইতিমধ্যেই সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন, বিষয়টাকে আপনার এই ফিলিংসটা নিয়ে একটু আপনি আমাদের একটু বলেন। ধন্যবাদ আসসালামু আলাইকুম। আসলে অনুভূতি বলতে সীতাকুণ্ডের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে যে সহযোগিতা দেখিয়েছেন, আমাকে বিজয়ী করেছেন, আমি তার জন্য কৃতজ্ঞ এবং অত্যন্ত আনন্দিত। আমি আশা করেছিলাম সীতাকুণ্ডের মানুষ আমাকে নিরাশ করবে না। আজকে সীতাকুণ্ডের প্রতিটি মানুষ তাদের কথা রেখেছেন। তারা আমাকে আগামী 5 বছরের জন্য সীতাকুণ্ড উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি আশা করি সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষকে আপনাদের মাধ্যমে আমি আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাই আগামী 5 বছর আমি সীতাকুণ্ডবাসীর উন্নয়নের জন্য সহযোগী হিসাবে কাজ করতে পারি এবং সীতাকুণ্ডবাসীর প্রতিটা মানুষের জন্য আমি যাতে সহযোগিতা করতে পারি। আপনি ভাইস চেয়ারম্যান, অনুভূতিটা কেমন? আমার অনুভূতি অত্যন্ত ভালো, সুন্দর। তারপর অনুভূতি হচ্ছে যে আমি আগামী 5 বছর কীভাবে সীতাকুণ্ডের মানুষের সেবা দিতে পারবো, আল্লাহ যেন আমাকে সে তৌফিকটা দান করে। সীতাকুণ্ডে 3,24,240 জন ভোটারের আপনি ইতিমধ্যে জনপ্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন, বিষয়টাকে যদি একটু বলেন। বিষয়টা আসলে সীতাকুণ্ডের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছেন 5 বছরের জন্য, এটা আমার জন্য খণ্ডকর দায়িত্ব। আমি যেন এই দায়িত্ব সীতাকুণ্ডবাসীর জন্য সঠিকভাবে পালন করতে পারি এবং সকলের সহযোগিতা কামনা করি। আমার অত্যন্ত ভালো লাগতেছে এই দায়িত্ব। সীতাকুণ্ডের মাটি ও মানুষ এবং এই উচ্ছ্বাসিত জনগণের জন্য বা সীতাকুণ্ডবাসীর জন্য, ভোটারদের জন্য কী বলবেন? আমি সকলকে বলবো, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সীতাকুণ্ডবাসীকে আমি আবারও ধন্যবাদ জানাই, আবারও কৃতজ্ঞতা জানাই। তারা যেন আমাকে আগামী 5 বছরের জন্য সহযোগিতা করে আন্তরিকভাবে। আমিও তাদেরকে বলবো সীতাকুণ্ডের আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা সবাই যেন বজায় রাখে। সর্বপ্রথম কোন কাজটা শুরু করতে চাই? আমি সর্বপ্রথম কাজটা শুরু করতে চাই আমাদের যে আপনাকে আগেও বলেছিলাম আমি, আমাদের সীতাকুণ্ড সুপ্রিয় পানির খুব অভাব। আমাদের এই বৃষ্টি হলে যে পাহাড়ের পাদদেশে যে পানি জমে যায়, পাহাড় দশ হয়, এই সমস্ত জায়গাগুলোতে আমরা হাত দিতে চাই যাতে আগামী বৃষ্টিতে যাতে পাহাড় দোষে কোনো মানুষের মৃত্যু না ঘটে এবং সুপ্রিয় পানির সুব্যবস্থা করাটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। এটা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমার পাশা জেলা মুসলিমপুরের আমাদের সীতাকুণ্ডের সমস্ত চেয়ারম্যানরা আছেন, আমাদের মাননীয় সাংসদ আছেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় আছেন। তাদেরকে সাথে নিয়ে কীভাবে পরিকল্পনা মাফিক এই সীতাকুণ্ড সুপ্রিয় পানির ব্যবস্থা করা যায় এবং এই সীতাকুণ্ডতে যে একটা আমাদের পর্যটনে যে অপার সম্ভাবনা রয়েছেন, আমি এগুলোতে হাত দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন। সেই স্মার্ট বাংলাদেশের একজন আপনি নিজেও অনেকটাই প্রতিনিধি বলা যায়, সেই বিষয়ে আপনি কী বলবেন? আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্মার্ট বাংলাদেশ করার সারথি হতে চাই এবং সেই স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদের চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয় সবাইকে নিয়ে আমরা এই সীতাকুণ্ডকে স্মার্ট সীতাকুণ্ড করার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করি। ধন্যবাদ। ধন্যবাদ।